শ্রী রামকৃষ্ণ কথামৃত নবম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ। এখানে আমরা দেখছি ঠাকুর রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর মন্দিরে বসে আছেন। সেখানে তার সাথে দেখা করতে একজন পণ্ডিত এসছেন, শশধর পণ্ডিত, এবং ঠাকুরের তার সাথে কথা বলতে ভালো লাগছে। ঠাকুর তার সাথে কথা বলছেন এবং ঠাকুর এনজয় করছেন। থাকে না যে বোদ্ধা এবং কিছুটা হলেও মুমুক্ষু, তো যারা বোদ্ধা এবং কথাটা বোঝে এবং যাদের মধ্যে মুমুক্ষুত্ব আছে, তো ঠাকুরের মতো বা ভগবানের মতো যারা অবতার পুরুষ বা সদ্গুরু, তাদের সেখানে কথা বলতে প্রীত হন, খুশি হন। সবসময় এরকম মানুষ পাওয়া যায় না, যে ব্যাকুলতা আছে, বোঝার ইচ্ছে আছে, চেষ্টা আছে, এই জিনিসটা সবসময় পাওয়া যায় না। তো সেই জন্য ঠাকুর ভগবানকেও দেখতাম, এরকম কেউ এলে ভগবান একদম প্রাণ দিয়ে, মানে প্রাণ ভরে কথা বলতেন, সমস্ত কিছু যেন ঢেলে দিয়ে দিতেন। এখানে ঠাকুরের মধ্যে এটা আমরা দেখতে পাচ্ছি, ঠাকুর কথা বলছেন। তো তিনি পণ্ডিত, বিরাট পণ্ডিত, শাস্ত্রের প্রচুর জ্ঞান। তো সেই সব নিয়ে যখন আমার শাস্ত্রের অনেক জ্ঞান থাকে, তখন কথাগুলো কিছু কিছু কথা শাস্ত্রের কথা বেরিয়েই যায়। তো সেই জন্য ঠাকুর তাকে বলছেন, শোনো, বেশি শাস্ত্র পড়া দরকার নেই। বেশি পড়লে কি হয়, তর্ক বিচার এসব চলে আসে। মানে প্রতিটা কথা আমার বেশি, মানে নানা রকম প্রশ্নে নানা রকম উত্তর, সেখান থেকে আবার 25টা প্রশ্ন এইভাবে চলে আসে। বলছে এই জন্য বেশি পড়ার দরকার নেই, ঠাকুর তাকে বলছিলেন। তারপর চৈতন্যদেবের কথা বললেন, যে চৈতন্যদেবের মধ্যে যেরকম জ্ঞান ছিল, চরম জ্ঞান, সেরকম তার মধ্যে সেরকম ভক্তিও ছিল, দুটোই ছিল। এবার বলছেন অভাবমুখ চৈতন্য আর ভাবমুখ চৈতন্য। বলছে দুটো আছে, একটা হলো অভাবমুখ চৈতন্য আর একটা হলো ভাবমুখ চৈতন্য। দুটোই চৈতন্য, কিন্তু একটা অভাবের দিকে মানে অভাব বলতে ভাবাতীত মানে জ্ঞানের পথ, বিচারের পথ। সেখানে ভাবটা খুব একটা প্রাধান্য পায় না। আবার আধ্যাত্মিক দিকে ভাব একটা ব্যাপার, ভক্তির দিকে ভাব, ভক্তি, ভালোবাসা, এইটা একটা বিরাট ব্যাপার, সেখানে ভাবটা প্রাধান্য পায়। কিন্তু দুটোই চৈতন্য, দুটোই জ্ঞানেরই নানা রকম প্রকাশ। তো বলছেন অভাবমুখ চৈতন্য এবং ভাবমুখ চৈতন্য। ভাব ভক্তি একটি পথ আছে, আর অভাবের একটি আছে। একটা ভাব ভক্তির দিকে, একটা অভাবের দিকে। তুমি অভাবের কথা বলছো, মানে উনি যেহেতু পণ্ডিত, মানে জ্ঞান বিচার টিচার এসব করেন, পাণ্ডিত্যের বিচার টিচার বেশি করেন। তো ঠাকুর তাকে বলছে যে তুমি অভাবের কথা বলছো। অভাব বলতে ভাবাতীত, ভাবের অতীত, ভাবকে ছাড়িয়ে যে জায়গায় পৌঁছানো যায়, সেখানের কথা তুমি বলছো। কিন্তু সে বড় কঠিন ঠাই, গুরু শিষ্যে দেখা নাই। বলছে কিন্তু সেই যে অবস্থা সেটা সাংঘাতিক জায়গা, সেখানে গুরু শিষ্যে দেখা নাই। মানে কি? গুরু শিষ্যে দেখা নাই মানে এমন অভেদ হয়ে গেছে, সে আলাদা করে গুরুকে খুঁজে পাচ্ছে না, মানে দ্বিতীয় কোনো সত্তা খুঁজে পাচ্ছে না। তার অনুভবে এরকম একটা অবস্থা হয়ে গেছে যে সে বড় কঠিন ঠাই, গুরু শিষ্যে দেখা নাই। গুরু শিষ্যে দেখা হচ্ছে না, মানে দুই নেই ওখানে। গুরু শিষ্য বলে আলাদা করে কিছু নেই।
আমরা নির্বাণ ষটকমে আমরা এটা পাঠ করি, এটা গান করি, গুরু নৈব শিষ্য চিদানন্দ রূপ শিবংশ। গুরু নই, শিষ্যও নেই, সেই চিদানন্দ রূপী শিব, সেই অবস্থা। বলছে তুমি সেটার কথা বলছো, কিন্তু সেটা খুব কঠিন, সেটা লাভ করা খুব কঠিন। জনকের কাছে সুখদেব ব্রহ্মজ্ঞান উপদেশের জন্য গেলেন। সুখদেব মানে ব্যাসদেবের সন্তান। ব্যাসদেব তো মহাজ্ঞানী, বিরাট বিরাট, হেন কোনো শাস্ত্র নেই যেটা তিনি লেখেননি, সবকিছু তিনি লিখে গেছেন। তো তার সন্তান, তার সন্তানের তো আলাদা করে কোথাও যাওয়ার দরকার নেই। আবার জনক রাজাও মহাজ্ঞানী, একদিকে তিনি রাজত্ব সামলাচ্ছেন, রাজা ক্ষত্রিয়, আরেকদিকে তিনি, তার মধ্যে সেই জ্ঞান, চরম জ্ঞান। তো সুখদেবের যে জ্ঞান হয়েছে, এবার ব্যাসদেব তো এটা বুঝছেন, ব্যাসদেব বাবা, ব্যাসদেব বুঝছেন যে ওর জ্ঞান হয়েছে, দারুণ জ্ঞান হয়েছে, কিন্তু তিনি কনফার্ম করছেন না, সার্টিফিকেটটা দিচ্ছেন না। কেন? বলছে নেপোটিজম। আমি যদি বলি আমার ছেলে জ্ঞানী, তাহলে তো সবাই বলবে তোমার ছেলে বলে তুমি বিয়ে করছো, পার্সিয়ালিটি করছো। সুতরাং এমন একজনের কাছে পাঠাচ্ছেন যে যিনি নিউট্রাল, রাজা জনক, তার কাছে পাঠাচ্ছেন সুখদেবকে। তো সুখদেবের কাছে গেছেন, জনকের কাছে সুখদেব ব্রহ্মজ্ঞানের উপদেশের জন্য গেলেন। জনক বললেন আগে দক্ষিণা দিতে হবে। তখনও জনক জানেন না যে সুখদেব অলরেডি জ্ঞানী। তো বলছেন যে আগে তোমাকে দক্ষিণা দিতে হবে। কেন? আমরা জানি গুরুর কাছে গেলে গুরু দক্ষিণা একটা কথা আছে, গুরু দক্ষিণা দিতে হয়। বলছে আগে দিয়ে দাও। কেন? বলছে আর আগে দক্ষিণা দিতে হবে, তোমার ব্রহ্মজ্ঞান হলে আর দক্ষিণা দেবে না, কেননা তখন গুরু শিষ্য ভেদ থাকে না। বলছে একবার যদি হয়ে যায় তাহলে বিপদ, আমার দক্ষিণা মার যাবে, কেন তুমি আর ভেদ দেখবে না। বলে কাকে দেব? তো মূল কথাটা কি? মূল কথাটা হলো এই যে সে বড় কঠিন ঠাঁই গুরু শিষ্যে দেখা নেই, সেই ভাবাতীত অবস্থা যেখানে সব একাকার, সেখানে আমি তুমি ভেদ নেই, একদম এক হয়ে গেছে। ভাব অভাব সবই পথ। বলছেন দুটোই পথ, মানে ভাবেরও পথ আছে, ভাব ভক্তি ভালোবাসা, ঈশ্বরের প্রতি আমার, তার প্রতি ভক্তি, তার প্রতি ভালোবাসা, তার প্রতি প্রেম, তার প্রতি ভাব, তাকে নিয়ে ভাব, তার ভাবে ভাবিত হয়ে থাকা, এটা একটা পথ। আরেকটা কি? ভাব অভাব, আরেকটা হলো সেই জ্ঞানের পথ। দুটোই পথ, অনন্ত মত, অনন্ত পথ। কিন্তু একটি কথা আছে, কলিতে নারদীয় ভক্তি এই বিধান। বলছে অনন্ত পথ আছে, অনন্ত মত যেরকম আছে অনন্ত পথও আছে, কিন্তু কি কলি যুগে নারদীয় ভক্তি এই বিধান। এ পথে প্রথমে ভক্তি। বলছে এই পথটা কিরকম? প্রথমে ভক্তি, ভক্তি পাকলে ভাব। ভক্তিটা যখন ঈশ্বরের প্রতি ভক্তি আসতে চায় না, প্রথম কথা আমাদের জগতের প্রতি টান থাকে, বিষয়ের প্রতি টান থাকে। আমরা বিষয় বুঝি, ঈশ্বর বুঝি না, ঈশ্বরের প্রতি টান হয় না। ওপর দিয়ে আমরা একটু পুজো আর্চা করে দিই, কিন্তু টান যে ভেতরের থেকে টান, তার জন্য ছটফটানি, তার জন্য পাগল পাগল ভাব, ওটা হয় না। এই জন্য ওইটা হওয়াটা কঠিন। ওটা যার মধ্যে হয় তার ভক্তি হয়, সে ঈশ্বর ভক্ত। ওই ভক্তি যখন আরো গভীর হয়, তখন কি হয়? ভক্তি পাকলে ভাব, তখন ঈশ্বরীয় ভাব হয়, ভেতরে অন্যরকম হয়ে যায়, একটা ঈশ্বরীয় নেশা হয়, ভেতরটা অন্যরকম হয়, ভেতরটা পাল্টে যায়। তখন সবসময় ঈশ্বর, তাকে নিয়ে থাকতে ভালো লাগে, অন্য কিছু বেশি ভালো লাগে না। এই হলো ভক্তি পাকলে ভাব।
ভাবের চেয়ে উচ্চ মহাভাব আর প্রেম। কিন্তু ভাবও যখন আরো গভীর হয়, চরম জায়গায় যায়, সেখানে হয় মহাভাব। মহাভাব সাধারণ মানুষদের হয় না, মহাভাব হয় যারা আধ্যাত্মিক, যারা অবতার পুরুষ, তাদের। এই মহাভাব হলে প্রেম হয় তাদের মধ্যে। প্রেম কি? সর্বভূতে প্রেম, শুধু ঈশ্বরের জন্য প্রেম না, এই প্রেম হলো সর্বভূতে। কেন সর্বভূতে? কেননা সর্বভূতকে তিনি ঈশ্বর হিসেবে দেখেন। এই পুরো সংসারটা তার কাছে ঈশ্বর ছাড়া দ্বিতীয় কিছু না, সেই জন্য তার মধ্যে সবকিছুর প্রতি প্রেম হয়, সর্বভূতে প্রেম। তো প্রথমে ভক্তি, ভক্তি পাকলে ভাব, ভাব থেকে মহাভাব, এবং সেখানেই প্রেম। মহাভাব আর প্রেম জীবের হয় না, যার তা হয়েছে তার বস্তু লাভ অর্থাৎ ঈশ্বর লাভ হয়েছে। যার হয়েছে তার ঈশ্বর লাভ হয়ে গেছে, গভীর ভাবে হয়ে গেছে তার। এটা জীবের হয় না, সেরকম পুরুষদের হয়। পণ্ডিত, আগে বলতে গেলে তো অনেক কথা দিয়ে বুঝাতে হয়। বলছে আপনি তো খুব সহজভাবে বলে দিলেন, কিন্তু এটা তো অনেক কথা দিয়ে বোঝাতে হবে, অনেক শাস্ত্রের কথাটা তো আনতে হবে। কেননা তিনি সবসময় শাস্ত্র নিয়ে থাকতেন, শাস্ত্র পড়তেন। বলছে এগুলো তো বোঝাতে গেলে অনেক শাস্ত্র আনতে হবে। পণ্ডিত পণ্ডিত বলছেন এটা, শ্রীরামকৃষ্ণ, তুমি নেজা মুড়ো বাদ দিয়ে বলবে হে। বলছে সবকিছু বেশি শাস্ত্র বলার দরকার নেই। যেমন মাছ খেতে গেলে আমরা মানে লেজটা ফেলে দেই, মাথাটা ফেলে দেই, হ্যাঁ, মেইন জিনিসটা রাখি, ওটা রান্না করি। বলছে সেরকম শাস্ত্র বলতে গিয়ে হাজার কথা বলে বসো না, তাহলে মানুষ কিছু বুঝবে না। তাহলে ওটার আসল, সে কিছু বুঝবে না, তার টেস্টটা নিতে পারবে না। এই জন্য বলছে লেজা মুড়ো বাদ দিয়ে বলবে। শ্রীযুক্ত মণি মল্লিকের সঙ্গে পণ্ডিত কথা কইতেছে। তো মণি মল্লিক এসেছেন, উনিও ভক্ত। তো উনি মেনলি ব্রাহ্ম সমাজের একজন সদস্য। তখন ব্রাহ্ম সমাজ খুব উঠেছিল, সবাই ব্রাহ্ম সমাজে যেত, যারা শিক্ষিত বাঙালি তারা যেত। কেননা সেখানে যুক্তিসঙ্গত ভাবে বেদান্তের কথা বলা হতো, যেটা যেটা সায়েন্সের সাথে একটু মিল আছে। সেখানে নিরাকারের কথা বেশি বলা হতো, সাকারের কথা বলা হতো না। সাকার পুজোকে পৌত্তলিকতা এসব বলা হতো, পুতুল পুজো টুজো এসব বলা হতো। তো যারা একটু মানে বুদ্ধি আছে, যারা একটু বিচার আছে, তারা ব্রাহ্ম সমাজে বেশি যেতেন। তো সেখানে মণি মল্লিকও যেতেন, তিনি আবার ঠাকুরের কাছেও আসতেন। মণি মল্লিক ব্রাহ্ম সমাজের লোক। এবার সবকিছুরই তো কিছু পজিটিভ কিছু নেগেটিভ আছে, সেখানেও কিছু হয়তো কিছু ইস্যু ছিল। তো পণ্ডিতের সাথে মণি মল্লিকের তর্ক লেগে গেছে। পণ্ডিত ব্রাহ্ম সমাজের দোষগুণ লইয়া ঘোর তর্ক করিতেছে, খুব তার সাথে দুজনে লেগে গেছে, তোমাদের এইটা ঠিক না, ওটা ঠিক না, এরকম থাকে। একটু পণ্ডিত হলে কি হয়, তাদের মনে হয় যে আমি সব বুঝি। এবার আরেকজন, একটা সংস্থার একজন এসেছে, এই ভুল ধরা শুরু করেছে। এগুলো হয় মানুষের। মণি মল্লিক ব্রাহ্ম সমাজের লোক, পণ্ডিত ব্রাহ্ম সমাজের দোষগুণ লইয়া ঘোর তর্ক করিতেছে। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া দেখিতেছেন ও হাস্য করিতেছে। তো ঠাকুর প্রথম দিকে বেশ এনজয় করছিলেন, তার ভালোই লাগছে, দুজন মিলে ঝগড়া করছে, এটা বলছে ওটা বলছে, ঠাকুর বেশ এনজয় করছে। মাঝে মাঝে বলিতেছেন এই সত্যের তম বীরের ভাব, এসব চাই। বলছে এটা, এই যে পণ্ডিত যে এরকম ভাবে বলছেন, ভুল ধরাচ্ছেন, বলছে এটা সত্যের তম, মানে সাবজেক্টটা ভালো জিনিস, সত্যেরই কোনটা সত্য কোনটা ঠিক কোনটা ভুল এটা নিয়েই কথা হচ্ছে। কিন্তু কিভাবে হচ্ছে, একটা ঝগড়ার মাধ্যমে। ওটা হলো তমগুণ। এটা হচ্ছে সত্যের তমগুণ দিয়ে একটা সত্য প্রতিষ্ঠার চেষ্টা, এই জন্য হচ্ছে সত্যের তম।
এসব চাই। অন্যায় অসত্য দেখলে চুপ করে থাকতে নাই। বলছে যদি কোথাও অন্যায় দেখো চুপ করে থাকবে না, বলবে। মনে করো নষ্ট স্ত্রী পরমার্থ হানি করতে আসছে, তখন এই বীরের ভাব ধরতে হয়। কোনো বাজে মহিলা টহিলা কোনো সাধক টাধককে ডিস্টার্ব করতে আসছে, বলছে তখন এমনি হয়তো সাধক খুব শান্ত স্থির চুপচাপ বসে থাকে, কারোর সাথে ঝগড়া করে না, কিন্তু বলছে তখন কিন্তু তোমাকে সেই ভয়ঙ্কর রূপ ধরতে হবে। মনে করো নষ্ট স্ত্রী পরমার্থ হানি করতে আসছে, তখন এই বীরের ভাব ধরতে হয়। তখন বলবে, কি শালী, আমার পরমার্থ হানি করবি, এখনই তো শরীর চিরে দিব। ঠাকুর শেখাচ্ছেন। আবার হাসিয়া বলিতেছেন, মণি মল্লিকের ব্রাহ্ম সমাজের মত অনেক দিনের, ওর ভিতর তোমার মত ঢোকাতে পারবে না। হচ্ছে ব্রাহ্ম সমাজ অনেক দিন ধরে চলে আসছে, এবং বড় বড় এখানে পণ্ডিতরা মানে আছেন, তারা কিছু প্রতিষ্ঠা করেছেন, মণি মল্লিক সেগুলোকে মানে। তুমি চেষ্টা করে কিছু করতে পারবে না, ওর মধ্যে তোমার মতটা তুমি ঢোকাতে পারবে না। পুরনো সংস্কার কি এমনি যায়? বলছে এটা তার সংস্কার, এমনি যাবে না। একজন হিন্দু বড় ভক্ত ছিল, যে একজন খুব ভক্ত ছিল হিন্দু, সে সর্বদা জগদম্বার পূজা আর নাম করত, মায়ের নাম করত সব সময়। মুসলমানদের যখন রাজ্য হলো, তখন সেই ভক্তকে ধরে মুসলমান করে দিল, আর বললে তুই এখন মুসলমান হয়েছিস, বল আল্লাহ। যে এখন আল্লাহর নাম কর, আর হিন্দুর মায়ের নামটা করতে হবে। সে অনেক কষ্টে আল্লাহ আল্লাহ বলতে লাগলো, কিন্তু এক একবার বলে ফেলতে লাগলো জগদম্বা। আল্লাহ বলছে আবার ওইটাও বলে দিচ্ছে, এতদিন ধরে তো ওই জবটাই করে এসেছে, তো বলছে ওটাও বলছি। তখন মুসলমানরা তাকে মারতে যায়। সে বলে, দোহাই শেখজি, আমায় মারবেন না, আমি তোমাদের আল্লাহ নাম করতে খুব চেষ্টা করছি, আমি চেষ্টা করছি খুব, কিন্তু আমাদের জগদম্বা আমার কণ্ঠা পর্যন্ত রয়েছেন, তিনি তোমাদের আল্লাহকে ঠেলে ঠেলে দিচ্ছেন। ঠাকুর বলছেন মানে কি, মানে হলো সংস্কার। সংস্কার বেশি চেঞ্জ করা যায় না মানুষের, এক একজনের এক এক রকম সংস্কার। কারো ভক্তি সংস্কার, তাকে যদি আমি প্রচন্ড প্রেসার দিই জ্ঞান মানতেই হবে, বলছে সে পারবে না, সে হবে না ঘরকা না ঘাটকা, এরকম হয়ে যাবে। এর থেকে যেমন ভগবানকে দেখতাম, যার মধ্যে যে সংস্কার, তাকে সেই দিক দিয়ে তাকে তুলতেন, কোনো কিছু ফেলনা নয়, তাকে সেই দিক দিয়ে তুলে ধরতেন, তাকে সেই দিক দিয়ে বড় করে দিতেন। মূল কথা হলো তোমার যে পথ ঠিক আছে, সেই পথটা দিয়ে এগো। আমরা কি করি, একটা পথ ধরি, এবার পথটাকে আঁকড়ে ধরে পথে বসে থাকি। কিন্তু আধ্যাত্মিকতা মানে কি, আধ্যাত্মিকতা মানে এগো, চড়াই বেদি, এগো, এক জায়গায় বসে থাকো না। ভক্তির দিকে হতে পারো, জ্ঞানের দিকে হতে পারো, কর্মের দিকে হতে পারো, যোগের দিকে হতে পারো, এগোতে হবে, প্রসিড। পণ্ডিতের প্রতি সহাস্যে, মণি মল্লিককে কিছু বলো না, বলছে আর তোমাকে কিছু বলতে হবে না। কি জানো, রুচিভেদ আর যার পেটে যাস হয়। বলছে যার পেটে যাস হয়, এক হলো রুচি, আমার এটা খেতে ভাল লাগে এরকম, আর যার পেটে যাস হয়, সবাই সবকিছু হজম করতে পারে না, সব পথ সবার জন্য নয়। তিনি নানা ধর্ম নানা মত করেছেন অধিকারী বিশেষের জন্য। এই যে এত ধর্ম, এত ভেদাভেদ, মানুষ বলে এতগুলো মত কেন, কেউ এটা বলছে কেউ এটা বলছে, কোনটা সত্য? বলছে সব সত্য, যার জন্য এক একজনের জন্য এক একটা। বাজারে গেলে কি এক ধরনের জিনিস থাকে? হাজার রকম জিনিস থাকে, আমার যেটা দরকার নিয়ে চলে এলাম, বাস। অন্যটা কেন রেখেছে এই প্রশ্ন কেউ করে, কেউ করে না। সকলের ব্রহ্মজ্ঞানের অধিকারী নয়, তাই আবার তিনি সাকার পূজার ব্যবস্থা করেছেন। সবাই ব্রহ্মজ্ঞানের অধিকারী নয়, বেশি চেষ্টা করে তো লাভ নেই।
সেই জন্য সাকার পুজোরও ব্যবস্থা ঈশ্বরই করেছে, তিনিই করেছেন। মা ছেলেদের জন্য বাড়িতে মাছ এনেছে, সেই মাছের ঝোল, অম্বল, ভাজা, আবার পোলাও করলেন, কত কিছু, ঝোল, অম্বল, ভাজা, আবার পোলাও। সকলের পেটে কিন্তু পোলাও সয় না, তাই কারু কারুর জন্য মাছের ঝোল করেছেন, তারা পেট রোগা। আবার কারুর স্বাদ অম্বল খায় বা মাছ ভাজা খায়, প্রকৃতি আলাদা, আবার অধিকারী ভেদ। কত সুন্দর করে বলছেন প্রত্যেকটা মানুষের। এইবার এই চর্চা করতে করতে নিজের প্রকৃতিটা খুঁজে নিতে হয়, আমার কোন প্রকৃতি সেটা আমাকে খুঁজে নিতে হয়। কারো জ্ঞানের দিকে এটা ভালো লাগে, বিচার ভাবটা অত পোষায় না কারোর। আবার কারো কারো ক্ষেত্রে ভক্তির পথ ভালো লাগে, ভাব, ভক্তি, ভালোবাসা, এটা ভালো লাগে। কারো ক্ষেত্রে কর্ম ভালো লাগে, যে না আমার এইসব অত বুঝি টুঝি না, আমার অত ভক্তিও নেই আর অত বিচারও আমার ভালো লাগে না, বসে বসে বিচার করব। আমাকে বলুন কি করতে হবে, তার জন্য কর্মের প্রভিশন রাখতে হবে এবং তাকে বলতে হবে যে যেটা করবে ফলের আশাটা করো না, করো কিন্তু ফলের আশাটা করো না, নিষ্কাম ভাবে করো। একজনকে দিলাম, তারপর বললাম ওকে আমি এইটা দিয়েছি, ও আমার দিকে তাকালো না, স্যালুট করলো না, তাহলে ভুল। তাকে বলতে কর্ম করো। আবার কারোর কোনো এইগুলো ভালো লাগে না, বলছে আমার ধ্যানটা বেশ ভালো চলে, তাহলে ধ্যান করো। যা যেরকম রুচিভেদ। সকলে চুপ করিয়াছেন। ঠাকুর পণ্ডিতকে বলিতেছেন, যাও এবার ঠাকুর দর্শন করে এসো, আবার বাগানে একটু বেড়াও। মানে এতক্ষণ কথা বলেছেন তো, অনেকক্ষণ কথা বলেছেন, একদম কঠিন দারুণ দারুণ আধ্যাত্মিক কথা বলেছেন। তারপর কি দেখলেন? তারপর দেখলেন যে ঠাকুর তো জানেন তিনি কে, এবং ও এসছে, পণ্ডিত তার কাছে এসেছে ঠাকুরের কাছে, এবং ঠাকুর তাকে ঢেলে সব জ্ঞানের কথা, ভাবের কথা সব বলছেন। কিন্তু তারপরে কি দেখলেন? মণিমল্লিক আসার সাথে সাথে পণ্ডিত ঝগড়া করতে শুরু করে দিলেন। প্রথমে একটু হাসছিলেন, হ্যাঁ ঠিক আছে, সত্যের তম বললেন, কিন্তু খুব কি খুশি হলেন? খুব খুশি হলেন না। বলছে তুমি এত কিছু শুনলে আমার থেকে, তুমি তো পুরোটা নিতে পারলে না, তাহলে ঝগড়াটা হয় না। তারপর ঠাকুর কিন্তু খুব সুন্দরভাবে থামালেন, খুব সুন্দর করে থামালেন। বলছে যার যা অধিকারী তাকে একটা বলা দরকার নেই, থামালেন। এবার কি বললেন? বুঝলেন যে এখন বসে আবার বললে নিতে পারবে না, যাও একটু বেরিয়ে আসো, ওখানে মা আছে দর্শন করে এসো, ওখানে এই আছে বাগান আছে, বাগানে ঘুরে এসো, দক্ষিণেশ্বরে, সব বললেন। বেলা 5:30 বাজিয়াছে। পণ্ডিত ও তাহার বন্ধুরা গাত্রোত্থান করিলেন ঠাকুর বাড়ি দেখিবে। ভক্তেরাও কেহ কেহ তাহাদের সঙ্গে গেল। তো সবাই অনেকেই উঠলো। কিয়ৎক্ষণ পরে ঠাকুর ও মাস্টার সমবিবাহারে বেড়াইতে বেড়াইতে গঙ্গা তীরে বাঁধা ঘাটের দিকে যাইতেছে। কিন্তু মাস্টারকে কি বললেন? মাস্টারকে কিন্তু বললেন না যাও একটু ঘুরে এসো। কেন? মাস্টার চুপচাপ বসেছিলেন, মাস্টার জিনিসগুলো নিচ্ছিলেন, ঠাকুরের কথাগুলো নিচ্ছিলেন, ভাবগুলো ধরছিলেন। আমি কোনো মহাপুরুষের কাছে গেলাম, তিনি কিছু কথা বলছেন, তার মানে এই নয় আমিও তার সাথে সাথে কথা বললাম বা এই বললাম ওই বললাম, তাকে দেখালাম যে আমি খুব বুঝেছি, দেখিয়ে দেখিয়ে তারপর আরেকজনের সাথে ঝগড়া শুরু করে দিলাম। এগুলো হলো টেকনিক্যাল ব্যাপার, টেকনিক্যাল ডিটেলস আধ্যাত্মিকতার। গুরু সঙ্গ সাংঘাতিক, কিন্তু সাংঘাতিক জিনিস। একজন মানুষ যদি ঠিক ঠিক গুরু সঙ্গ করে, তার মন কোথা থেকে কোথায় চলে যেতে পারে, কিন্তু ঠিক প্রপার গুরু সঙ্গটা করতে হবে, সে সদ্গুরু সঙ্গ সেইভাবে করতে হবে। কিন্তু আমরা সেইভাবে করি না, আমরা সেইভাবে কিন্তু করতে পারি না। আমরা জানি যে মহাভারতে মানে
ইয়ের অস্ত্র পরীক্ষা, দ্রোণাচার্য অস্ত্র পরীক্ষা করছেন, আমরা সবাই সেই গল্পটা জানি, দারুণ গল্প। সবাইকে জিজ্ঞেস করছেন কি দেখছো, গাছ দেখছি, আকাশ দেখছি, তার ওখানে পাখি উঠছে, এই সেই। বলছে ঠিক আছে বসো। অর্জুনকে বলছে কি দেখছো, বলছে চোখ দেখছি, তীর মারো। এইটা ভালো করে ধরতে পারলে গুরুর কাছে কিভাবে যেতে হয় আমরা বুঝে যাব। ওই গিয়ে চোখ দেখতে হয়, মানে গুরুকে দেখতে হয়। ভগবান বলতেন দিনে দেখবি রাত্রে দেখবি, বুঝতে মানে সেই জন্য পণ্ডিতকে বলে দিলেন ঘুরে এসো, শ্রীমকে কিন্তু বললেন না। তারপর তিনি যখন বেরোলেন তখন শ্রীমর সাথে বেরোলেন, একসাথে বেরোলেন, শ্রীমর সাথে সাথে। এই যে শ্রীম ঠিক ঠিক সঙ্গ করছে, সঙ্গ করার ফল হলো এই বইটা। ওই যে ঠিক মতো সঙ্গ, পণ্ডিতের কিন্তু বই আছে কিনা আমি জানি না, ঠাকুরের সঙ্গ কোনো বই আছে কিনা জানি না, কিন্তু এই বইটা মাস্টার হয়ে গেল, মাস্টার ক্লাস। কিয়ৎক্ষণ পরে ঠাকুর ও মাস্টার সমভিব্যাহারে বেড়াইতে বেড়াইতে গঙ্গা তীরে বাঁধা ঘাটের দিকে যাইতেছেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, বাবুরাম এখন বলে পড়ে শুনে কি হবে। বাবুরাম মানে প্রেমানন্দ মহারাজ, পরে তিনি প্রেমানন্দজি হলেন। বলছে বাবুরাম বলে পড়ে শুনে কি হবে। মানে এটা সাধারণভাবে দেখলে মানুষ পড়াশোনা করবে না, ওইটা কিন্তু ঠিক এরকম না। এই ব্যাপারটা আরো অনেক উপরের ব্যাপার। কেন আসল সত্য ঈশ্বর, আসল সত্য সে ব্রহ্ম, তাকে জানাটাই জ্ঞান, তাকে জানাটাই জ্ঞান, বাকি সব অজ্ঞান। সুতরাং আমার প্রথম টার্গেট থাকবে তাকে জানবো। আমরা ভগবানের কাছে যেতাম, আমার সাথেই ঘটনা ঘটেছিল। আমি ভগবানের কাছে যাওয়ার কিছুদিন পরে বাইরে পড়তে চলে গেলাম, বহুদিন পর পর আসতাম, কয়েকদিনের জন্য একটু সঙ্গ করতাম, আবার চলে যেতাম। সেখানে একবার এসেছি তো আমাদের কাকা গোছের একজন ভগবানের সামনে বসেছিলেন পাড়ার। এবার ভগবানের সামনে ভগবান বেদান্ত বলছেন, একটু থেমেছেন, তারপরে তুমি কেমন আছো, আমরা ব্যানার্জি কাকু বলতাম, তুমি কেমন আছো, না হ্যাঁ ভালো। পড়াশোনা ঠিক মতো করছো তো, পড়াশোনা ভালো করে করবে। হ্যাঁ হ্যাঁ চলছে। ভগবান পরের দিন তার বাড়িতে গিয়ে তার স্ত্রীর সামনে তাকে দিলেন ঝাড়। সাংঘাতিক কথা, কিন্তু তাকে দিলেন ঝাড়। ওরা এখানে এসছে সত্যকে জানতে, পড়াশোনা কে কোথায় করবে অন্য কথা, আমি সত্যের কথা বলছি। ওখানে তুমি পড়াশোনার কথা জিজ্ঞেস করছো কেন? জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ কে বলছেন? ঠাকুর বলছেন। জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এইটাকে রাখতে হবে। আমার উদ্দেশ্য ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ মানে সত্যকে জানা। কেউ পড়বে কি না পড়বে সেটা কিন্তু আধ্যাত্মিক পুরুষের সাবজেক্ট নয়। একটা ছেলে ফুটবল শিখতে গেল, ফুটবলের মাস্টার কি বলবে, তুমি ভালো করে অঙ্ক বিজ্ঞান এগুলো পড়ে এসেছো তো, পড়বে, কিন্তু বলবে কি, বলবে না, বলবে এইদিকে যাও, এরকম ছোট এরকম ছোট, এই এক্সারসাইজ করো, বলটা নিয়ে এইভাবে চলো। তার যেটা সাবজেক্ট, আধ্যাত্মিক পুরুষের সাবজেক্ট হলো সে এসেছে, সে মুক্তি লাভ করবে, মুক্তির জন্য এসেছে, সত্যকে জানার জন্য এসেছে, অন্য কিছু না। কেন তাকে জানলে সব জানা হয়ে যায়, সত্যকে জানলে সব জানা হয়ে যায়। এবং এই জন্যই ঠাকুর বলছেন, বাবুরাম কিছুদিন ঠাকুরের সঙ্গ করেছেন এবং তার ভেতরে এসছে যে পড়াশোনা তো এটা সেকেন্ডারি ডিটেলস, আসল কি, আসলে আমাকে সত্যকে জানতে হবে। এনে বলছে পড়ে শুনে কি হবে, এটা ঠাকুর মাস্টারকে বলছেন। গঙ্গা তীরে পণ্ডিতের সহিত ঠাকুরের আবার দেখা হইল। ঠাকুর বলিতেছেন, কালীঘরে যাবে না তাই এলো। বলছে তুমি তো কালীঘরে যাবে, সেই জন্য আমি ওখানে আসছি। পণ্ডিত ব্যস্ত হইয়া বলিলেন, আগে চলুন দর্শন করি গিয়ে। ঠাকুর সহাস্য বদন, চাঁদনি ভেতর দিয়া কালীঘরের দিকে যাইতে যাইতে বলিতেছেন, একটা গান আছে, এই বলিয়া মধুর সুরে সুর করিয়া গাইতেছেন,
মা কি আমার কালো রে, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে আলো রে। মায়ের কাছে যাচ্ছেন, পণ্ডিত যাচ্ছেন। ঠাকুর জানেন মা সেই চৈতন্যময়ী, ব্রহ্মময়ী। পণ্ডিত জানে না। তিনি কি জানে? মা মাটি দিয়ে তৈরি, বা এটা দিয়ে তৈরি, বা ওটা দিয়ে তৈরি, এই জায়গাটা এটা হয়েছে, ওই জায়গাটা বা কি সুন্দর হয়েছে। যেন ভগবানকে এসে দেখে কেউ কেউ বলে কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, যেন সত্যিই বসে আছে। এইটা বোঝে না সত্যিই বসে আছে, বলে যেন সত্যিই বসে আছে। মা কি আমার কালো রে, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে আলো রে। চাঁদনি হইতে প্রাঙ্গণে আসিয়া আবার বলিতেছেন, একটা গানে আছে, জ্ঞানাগ্নি জেলে ঘরে ব্রহ্মময়ীর রূপ দেখো না। বলছে ঘরে জ্ঞানাগ্নি জেলে, জ্ঞানের আগুন জেলে। যেমন মন্দিরে গেলাম অন্ধকার, তখন একটা প্রদীপ জ্বালাতে হবে, তো প্রদীপ জ্বালিয়ে তো বিগ্রহের রূপটা দেখবো, মুখটা দেখবো। তো বলছে জ্ঞানাগ্নি জেলে ঘরে, ভেতরে ঘরে, ঘর মানে ভেতরে অন্তরে জ্ঞানের আগুনটা জ্বালাও। জ্ঞানটা একটা আগুনের মতো, সব আলোকিত করে, সব দেখা যায়। এমনি কি দেখা যায় না? আমরা তো দেখি। বলছে এটা দেখা যায় না, এটা অজ্ঞান, অজ্ঞান দৃষ্টি। কেন? আমরা ভেদ দেখছি। যখন জ্ঞানাগ্নি হয় তখন অভেদ দেখা যায়, অভেদ দর্শন। বলছে জ্ঞানাগ্নি জেলে ঘরে ব্রহ্মময়ী রূপ দেখো না। তখন তুমি দেখো, তখন ঠিক ঠিক দেখবে। তখন বিগ্রহকেও, মাটির মূর্তি হোক বা যেটাই হোক, ব্রহ্মময়ী বলে বোঝা যাবে, এবং জগৎটাকে ব্রহ্মময় বলে বোঝা যাবে। সবকিছু সেই ব্রহ্মই, এইভাবে বোঝা যাবে। মন্দিরে আসিয়া ঠাকুর ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। মার শ্রী পাদপদ্মে জবা, বিল্ল, ত্রিনয়নী ভক্তদের কতই স্নেহচক্ষে দেখিতেছেন, হস্তে বরাব হয়। বলছে মা যেন খুব স্নেহ চোখে সবাইকে দেখছে, হস্তে বরাব হয়, বর এবং অভয়। মা বারাণসী চেলি ও বিবিধ অলঙ্কার পরিয়াছে। এ বলছেন, মাস্টার লিখছেন, মা বারাণসী চেলি এবং নানা অলঙ্কার করেছেন। শ্রীমূর্তি দর্শন করিয়া ভূধরের দাদা বলিতেছেন, কোন একজন গেছেন, কোন এক ভক্ত, ভূধরের দাদা, শুনেছি নবীন ভাস্করের নির্মাণ। মানে কোন ভাস্কর, কে বানিয়েছে? বলছে বোধহয় তিনি বানিয়েছেন, এরকম কারো নাম বলেছে, নবীন ভাস্কর। নির্মাণ মানে মাকে বানিয়েছে। ঠাকুর বলিতেছেন, তা জানি না, জানি ইনি চিন্ময়ী। বলছে কে বানিয়েছে জানি না, আমি জানি ইনি চিন্ময়ী, চৈতন্যময়ী, জ্ঞানময়ী, জ্ঞান স্বরূপা। জ্ঞান তো অজাত, তার আবার জন্ম হয়, তাকে বানাবে কে? তাকে, তিনি সবাইকে বানাচ্ছেন, তাকে কে বানাবে? তা জানি না, জানি ইনি চিন্ময়ী। ভক্ত সঙ্গে ঠাকুর নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে দক্ষিণাস্য হইয়া আসিতেছেন। বলিদানের স্থান দেখিয়া পণ্ডিত বলিতেছেন, মা পাঠা কাটা দেখতে পারলাম। সকলের হাস্য। সুতরাং দেখার দৃষ্টি, এই জন্য বলছে জ্ঞানাগ্নি জেলে, অন্তরে জেলে ব্রহ্মময়ী রূপ দেখো না। অন্তরে জ্ঞানাগ্নিটা জ্বালাতে হবে, জেলে তারপর যেটাই দেখি সব বিষয় ব্রহ্ম স্বরূপই দেখা যাবে।